কত বড় মাথাটা দেখো বন্ধুরা। এবার তো স্মেলটা বের হলো গো। সাইসন্না আলু। চলো। নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপ ব্লগসের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখানেই শুরু করছি, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আজকে আমাদের গ্রাম বাংলার রান্নাঘরে 3টি পদ রান্না হতে চলেছে। তার মধ্যে আছে কাঁচকলা মশলা দিয়ে ভাজা, মাঠ থেকে তোলা চিকনি শাক এবং বাজার থেকে আনা কাতলা মাছের মাথা দিয়ে চিকনি শাকের তরকারি। তার সাথে আছে ফলি মাছ দিয়ে সাইসন্না আলু দিয়ে ঝোল। তো চলো, এই যে মাঠ থেকে তুলে নিয়ে এসছে আমার মা, পুরো টাটকা চিকনি শাক। এই যে দেখো, চাষ করা চিকনি আর মাঠ থেকে তোলা চিকনি কতটা তফাৎ দেখুন। এখানে আছে সাইসন্না আর আলু হাফ সেদ্ধ করে নিয়েছি। বাবার বাড়ির বাগানের কাঁচকলা, সেটা মশলা দিয়ে ভাজা করব। এই যে কেটে নিয়েছি, এইভাবে কাটতে হবে। এখানে আছে ঘরোয়া কিছু উপকরণ, পেঁয়াজ, টমেটো, কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা লঙ্কা, এটাকে পেস্ট করতে হবে। বাজার থেকে পুরো ফ্রেশ কাতলা মাছের মাথাটা নিয়ে এসছে। তো চলো রান্নার দিকে যাওয়া যাক। সাইসন্না আলু দিয়ে ঝোল করার জন্য ফালি মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিবি। চিকনি শাক তরকারির জন্য কাতলা মাছের মাথাটা ভেজে নিব। কত বড় মাথাটা দেখো বন্ধুরা। 380 গ্রাম। এইভাবে ভেঙে লাল লাল করে মাথাটা ভাজছি। তোমার মা বাবা তো কাল রাত্রে এসেছিল। হ্যাঁ, বাবার শরীরও ভালো না, সে দুদিন অন্তর আসছে দেখার জন্য। কাতলা মাছের মাথাটা ভেঙে ভেঙে সুন্দর করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিব। চিকনি শাকের তরকারিটা করে নিব প্রথমে। তো চলো কড়াইতে দিয়ে দিব তেল। তোমার মা তো কালকে তাহলে চিকনি শাকও দিয়ে গেল মাঠ থেকে মাঠ তুলতে। থেকে তুলে অনেক দূর গেছিল। হ্যাঁ, গোটা জিরে, মিষ্টি ছাড়া ফোড়ন, কেটে রাখা পেঁয়াজ লঙ্কা ভালো করে নাড়িয়ে নিব। আমাদের গ্রাম বাংলার রান্নাঘরে আমি তো চিকনি শাক অনেক রকমের রান্না করলাম, কাতলা মাছের মাথা, চিংড়ি মাছ, বড়ি, বিভিন্ন রকম দিয়ে রান্না করেছি। আপনারা কে কী দিয়ে রান্না করেন কমেন্ট করে জানাবেন তো একবার। পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে, ভেজে রাখা কাতলা মাছের মাথাটা দিয়ে দিব। এতগুলো যাবে না, অল্প দিব। পেঁয়াজ লঙ্কা কাতলা মাছের মাথাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাঠ থেকে তুলে নিয়ে এসে বেছে রাখা চিকনি শাক আর কেটে রাখা আলু বেগুনটা এবার দিয়ে দিব। মাছের চিকনি কথা বলছে। আজকে দুপুরটা জমে যাবে চিকনি শাক আর কাতলা মাছের মাথা দিয়ে চচ্চড়িটা। চাষ করা চিকনি আর এটা আরো জমে যাবে, জম্পেশ খাওয়া দাওয়া। তারপর সাইসন্না দিয়ে ফলি মাছের ঝোল। এবার দিব লবণ হলুদ। এবার ঢাকিয়ে দিব। এবার ঢাকনাটা খুলবো, কত দূর কি হয়েছে প্রস্তুতি দেখুন। একবার ঢাকনা দেওয়াতেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু বেগুনটা। আর একবার ঢাকনা দিলেই পুরো পারফেক্ট রেডি। ও, তুমি এসব রান্না কোথা থেকে শিখেছো, কার কাছ থেকে শিখেছো এসব রান্না? আমার বাড়ি উড়ি পাশ থেকে শিখেছি। হয়ে গেল নাকি চিকনি শাক? হ্যাঁ, পুরো রেডি, এবার নামিয়ে নিব। দেখো বন্ধুরা, গরম ভাতের সঙ্গে উফ লাগবে খেতে। চিকনি শাকের তরকারিটা হয়ে গেছে, এবার কাঁচকলা ভাজাটা করে নেব। কাঁচকলা ভাজা আজ কি দিয়ে করবে? পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে করবো। ভালো লাগে খেতে। হ্যাঁ, খেয়ে দেখবে। এবার হলুদ লবণ অল্প করে দিয়ে দিবে। কাঁচকলা ভাজাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটা আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিব। এবার তো স্মেলটা বের হলো গো। এবার দিব লঙ্কার গুঁড়ো। মশলা দিয়ে কাঁচকলা ভাজাটা পুরো পারফেক্ট করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। এবার সাইসন্না আলু দিয়ে ফজলি মাছ, সাইসন্না আলু। কালি আইছে মানে আসবে কালি। দারুয়ালি আবার ভর্তি করতে চালায়।
ছাই সন্না আলু ফলি মাছের ঝোলটা এবার করে নিব। রামুর শাক তো লিটল বনিলি বনিটাও রাখছি। তেলটা গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা মিথি ছাড়া ফোড়ন আর গোটা জিরে দিয়ে দিব। পেস্ট করে রাখা পেঁয়াজ কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। এবার দিব হলুদ দিব, তারপর দিব লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, সুন্দর তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার সেদ্ধ করে রাখা আলু ছাই সন্না এবং ভেজে রাখা মাছটা দিয়ে দিব। কালারটা দেখো বন্ধুরা, সলিড লাগছে। আরে পুকুরে ফলি মাছ তো হেভি টেস্টি কি। হ্যাঁ, তার সাথে একটা ছাই সন্না। জুসের জন্য অল্প একটু জল দিয়ে দিব। এমনি সজনে ডাঁটা আর সাই সজনে ডাঁটা আবার এর মধ্যে পার্থক্য কি? এটা সিজনে হয়, সেটা 12 মাসি হয়। মানে কোনটা? সাই সজনাটা সিজনে হয়? হ্যাঁ, লালগুলো তার সবসময় হয়। ঝোলটা সুন্দর করে ফুটে গেছে, এবার সর্ষের বাটা জিরে বাটাটা দিয়ে নামিয়ে নেব। এটাই তো সেই মেন জিনিস সব তরকারির কি। হ্যাঁ, তারপর দিব জিরে বাটা। এটা দিলে স্মেল আর টেস্টটা তিন গুণ। বেড়ে যায়। হ্যাঁ, ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। কালারটা দেখো বন্ধুরা, আর সাই সজনে ডাঁটা দিয়ে উফ লাগবে আজকে খেতে। রান্না বান্না শেষ, এবার খাওয়ার দিকে যাওয়া যাক। তো চলো। চলো। তো শুভ দুপুর বন্ধুরা, এই যে রান্না বান্না তোমার দিদিভাই করে ফেলেছে, আমি খেতে বসে গেছি। তোমার দিদিভাই খেয়ে নিয়েছে আগে। তো চলো দেখো কি কি রান্না বান্না হয়েছে আজকে। এই যে এখানে চিকনি শাক আছে কাতলা মাছের মাথা দিয়ে, পেঁয়াজ কলা মশলা বাটা, এটা ফলি মাছ আর সাই সজনে ডাঁটা দিয়ে ঝোল। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। ভাতের থালায় নিয়ে নিয়েছি চিকনি শাক, শাশুড়ি মা কালকে রাত্রের বেলা এসেছিল। একটু টক টক মতন লাগছে, কি ব্যাপার বলো তো? মাঠের চিকেন। এই যে কলা ভাজি, গুঁড়ো লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে, দারুণ হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, হেভি টেস্টি। তো বন্ধুরা এবার ভাতের থালায় নিয়ে নিয়েছি সাই সজনে ডাঁটা আর ফলি মাছের ঝোল। তো চলো ট্রাই করা যাক। হেভি টেস্টি গো, সাই সজনে ডাঁটা বলে হেভি টেস্টি। ফলি মাছে না প্রচুর কাঁটা। সাথে বইয়ের কুলের আচার শাশুড়ি মা এসে বানিয়ে দিয়ে গেছিল। তো যদি সেই ভিডিওটা কেউ না দেখে থাকো, ডান সাইডে আই বাটন দেখো, দেখতে পাবে। ফলি মাছের প্রচুর কাঁটা থাকে, দেখে খেতে হয়। তো চলো আজকের রান্না বান্না ভিডিওগুলো কীরকম লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে অবশ্যই। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন ভিডিও নিয়ে। তো চলো।